এই যে মা এসেছে, মা আর সোহাগ আমি সবাই মিলে যাব ঝুলন যাত্রা দেখতে, তাই তো মা? কোথায় যাবা? ঝুলন যাত্রা দেখতে। না না, কোথায় যাবা ঝুলন যাত্রা দেখতে? শ্যামচাঁদ মন্দির, আরেকটা এখানে মন্দির আছে, সেখানেও নিয়ে যাবো বল সোহাগ? হ্যাঁ, এর আগের দিন সোহাগ গিয়েছিল। চলো যা যাক। সন্ধ্যা এখন 6:30 বাজে। এই যে সবাই আমরা রেডি হয়ে নিয়েছি। এই যে মা, এদিকে সোহাগ আর এদিকে আমি, সবাই মিলে যাব ঝুলন যাত্রা দেখতে। তবে জানেন তো শ্যামচাঁদে ভীষণ ভালো ঝুলন যাত্রা হয় নাকি। চলুন আপনাদেরকেও সঙ্গে করে নিয়ে যাই, একবার শ্যামচাঁদকেও দর্শন করাবো। মায়ের সঙ্গে কথা বলতে বলতে শ্যামচাঁদে চলে এসেছি। চলুন ভেতর থেকে একবার ঢোকা যাক। তবে বহু মানুষজন আজকে এখানে এসেছে ঝুলন দেখবে বলে। তবে জানেন প্রতিদিনই এরকম মানুষজনের আনাগোনা চলতেই থাকে। সন্ধে হলেই শুরু হয় কীর্তন। তবে সন্ধে নয়, জানেন বিকেল 4টে থেকেই শুরু হয়ে যায়। বহু লোকজন দূর দূরান্ত থেকেও আসে। তবে আজকে যেহেতু অন্যরকম একটি দিন, আজকে তাই বহু মানুষ এসেছে। এই যে মা এখানে একটু বসবে বলে জায়গা খুঁজছে। দাঁড়ান, মাকে একটু বসিয়ে দিই। তবে একবার প্রণাম করে নেব প্রথমে। আর গোবিন্দর কাছে একটাই প্রার্থনা, আমার পরিবারের সবাই যেন সুস্থ স্বাভাবিক থাকে। গোবিন্দকে আজ রাত্রেও ভালো মিষ্টি, সঙ্গে রাইকে অসম্ভব সুন্দর সাজিয়েছে দেখুন। আর এই দোলনাটা দেখেছেন, পুরোটাই ফুল দিয়ে সাজিয়েছে। তবে ভালো লাগছেও আজকে। এখানে এলে পরেই আপনার মনটা যেন শান্ত স্নিগ্ধতায় ভরে যাবে। প্রতিদিন জানেন এখানে বহু মানুষজন আসে, 9 থেকে 90 কতজন মানুষ আছে এখানে এসেছে দেখুন একটিবার। আর এই যে এখানে একজন পাঠক, তিনি তার পাঠ করে চলেছেন। তবে জানেন তো প্রতিদিনই কেউ না কেউ আসে পাঠ করতে। তারা প্রত্যেকেই দূর দূরান্ত থেকে আসে। তবে ভালো লাগেও একটু গোবিন্দ ভজন শুনতে। এই ভেতরটিতে দেখুন বহু মানুষজন বসে আছে। তবে জানেন তো সকাল থেকে যেরকম বৃষ্টিপাত চলছিল, তাতে একবার মনেই হলো যে আজকে হয়তো আর বেরোতে পারবো না। তবে মাকে একবার বলে রেখেছিলাম জানেন, যে যদি তুমি আজকে একটু পারো তবে এসো। ভীষণ সুন্দর শ্যামচাঁদকে ভালো করে সাজায়। আর আজকের এই দিনটি তো শ্যামচাঁদেরই। তবে জানেন মাকে আজকে যখন বলেছি আসার কথা, মা একটি বারের জন্য বললো না যে আসতে পারবো না। সকাল থেকে তো বৃষ্টি চলছিল, বৃষ্টির ভয়েতে মা আর কিছুতেই বেরোতেও পারছিল না। মার তো পায়ে আবার যন্ত্রণা, ব্যথা, সেই কারণে মা আবার একটু ভয়ও পাচ্ছিল যাতে পিছল খেয়ে কোথাও পড়ে না যায়। আমিও আবার সেদিকেই চিন্তা করছিলাম জানেন, যে পড়ে না যায়। চলুন এদিকে মন্দির লাগছেও ভালো মিষ্টি আজকে। আলোর রোশনায় চারিদিকটি যেন একটু অন্যরকম। রাত যতই বাড়ছে না কেন, ততই মানুষের ঢল নামছে। বেশ ভালোও লাগে জানেন, কচি কাঁচা সকলকে নিয়ে এই ঝুলন দেখতে আসার আনন্দটাই আলাদা। তবে জানেন আগে তো মানুষ ঝুলানো হতো, তবে সেগুলোকে আর দেখা যায় না। তবে এই ঝুলনের আগে হয়েছে তো পুতুল ঝুলন, দারুণ সুন্দর করে জানেন কিছু কিছু জায়গায় পুতুল সাজিয়ে রাখতো। সেগুলোও যেন এখন বিলুপ্ত হয়ে গেছে। মানুষের হাতে হয়তো সময়ই নেই সেগুলোকে ধরে রাখার। তবে জানেন এই সময় তো বাচ্চা কাচ্চাদের আবার পরীক্ষাও থাকে, সেই কারণে আর এই রকম পুতুল ঝুলন আর দেখাই যায় না। কে করবে বলুন তো? এই সময় চলে নানা রকম পরীক্ষা, আর তার সঙ্গে তো আছে বৃষ্টিপাত। ছেলেপুলেরা যখন একটুতেই বৃষ্টিতে ভিজে যাচ্ছে, অমনি হয় জ্বর, কাশি, সর্দি, এছাড়া নানান রকম জরা ব্যাধি। আমরা যখন ছোট ছিলাম, পাশের একটি বাড়িতে জানেন অনেক রকম পুতুল দিয়ে আর অনেকটা জায়গা জুড়ে পুতুল ঝুলানো হতো। লাগতেও ভারী মিষ্টি দেখতে। তখন তো এইরকম ভিডিও করার সৌভাগ্য ছিল না, তাই সেগুলোকে আর ক্যামেরা বন্দি করতে পারিনি। তবে জানেন আজকে সন্ধ্যাটা আমাদের কাছে ভীষণ স্পেশাল। মার সঙ্গে যখন থাকি তখন মনটা একদম ভালো হয়ে যায়। আর তার সঙ্গে যদি আসি ভগবানের স্থানে, এখানে যখন আমরা আসি তখন 3জনেই এসেছি, চন্দন আসেনি। তবে চন্দনকে দেখতে পেয়ে সোহাগের এই যে দুষ্টুমি শুরু হয়ে গেছে। চলুন এদিকের মন্দিরগুলো একটু একটু করে ঘুরে দেখাই। এই যে জগন্নাথ দেবের মন্দির অসম্ভব সুন্দর,
এই যে ওপরে ঝাড়বাতিটা ধুলছে, কি যে লাগছে ভারী মিষ্টি। আর দেখেছেন ঠাকুরের পরনে এই হলুদ রঙের ঘাগরাটি, কি দারুণ মিষ্টি। দাঁড়ান, পাশে আরেকটি মন্দির আছে, সেটিকেও দেখাবো। তবে জানেন তো, সোহাগকে আর চন্দনকে মাঝে মধ্যেই খুঁজে পাচ্ছি, আবার কোথাও যেন ভিড়ের মধ্যে মিশে যাচ্ছে ওরা। এই যে লাইটিংয়ের কাজগুলোও লাগছে ভারী মিষ্টি। সময় যেন তার নিজের গতিপথ নিয়ে চলতেই থাকে। দেখুন, কিছুক্ষণ আগে এসেছি 6:30, এখন দেখছি 7:30, প্রায় ঘন্টাখানেক হয়ে গেছে। তবে আজকে খুব তাড়া নেই, এই 2 দিন মাত্র হয়েছে সোহাগের পরীক্ষাটি শেষ হয়েছে। তবে এখন যেহেতু মা এসেছে, আমার অত ব্যস্ত হওয়ার কোনো কারণ নেই। ভাবছি একটি সপ্তাহ সোহাগকে ছুটি দেব। কেন বলুন তো? যাতে আবার নতুন উদ্যমে নিজের কাজগুলো শুরু করতে পারে। তবে আজ এই 1 সপ্তাহটি 2 দিন এই বাড়িতে থাকবো, আর মার সঙ্গে পরে চলে যাব। কিছুদিন ওই বাড়িতে গিয়েও থাকবো। মারও বেশ ভালো লাগে জানেন যখন আমরা যাই। সবাই তো নিজের কাজকর্মে ব্যস্ত থাকে, মাও ব্যস্ত থাকে নিজের কাজকর্মে। তবুও ওই যে 2টি গল্প করার সঙ্গে আমি আর সোহাগ। দিনের মধ্যে কতবার যে মা ফোন করে জানেন, শুধু একটিই কথা, কী করছিস, তোরা সবাই ভালো আছিস তো, ঠিকঠাক খাওয়া দাওয়া করছিস তো, নানা রকম প্রশ্ন। তবে পৃথিবীতে একটি মানুষ আছে আমার, যিনি আমাকে সব সময় জিজ্ঞেস করে তুমি ভালো আছো কিনা, সেটি হলো মা। দেখতে দেখতে অনেকটা সময় এসেছি, তবে সোহাগ আর চন্দনকে বুঝি এখনো খুঁজে পাইনি। মা বারংবার জিজ্ঞেস করে চলেছে যে নাতনিটি তার কোথায়। তবে কি বলবো বলুন তো, এখানে এসেও যে তার দুষ্টুমির শেষ নেই, সেটা আর এখন বলতে পারছি না। মা যতবারই জিজ্ঞেস করছে না কেন যে সোহাগ কোথায়, আমি বারবার করেই বলছি এখানেই আছে। চলুন, কিছুক্ষণ পরে আরতি হবে, সবাই উঠে দাঁড়াবে, একসঙ্গে সকলে মিলে গোবিন্দ ভজনই গাইবে। কাল তো আবার রাখি পূর্ণিমা, তাই ভাবছি একটু বাজারে যাব, ফুলের রাখি নেব। অসম্ভব ভালো রাখি জানেন, রজনীগন্ধার যে রাখিগুলো হয় আর সঙ্গে থাকে একটি ছোট্ট গোলাপ, বেশ ভারী মিষ্টি লাগে জানেন। তবে এইবার বাড়িতেই মনে হয় রাখি তৈরি করবে সোহাগ নিজে হাতে। ভীষণ বায়না করছিল যে নিজে হাতে কিছু করবে, তাই সেই রকম সব কিছু ব্যবস্থাও করা হয়েছে। তবে দেখবো কতটা কি করতে পারে। এই কটা দিন যেহেতু ছুটি আছে, ভাবছি জানেন তো, কিছুটা সময় একটু ঘুরে নেব, যাতে মনটা ভালো হয়ে যায় আর পরে পড়াশোনার দিকটাতেও নিজেরা লক্ষ্য রাখতে পারি। এখানে একটি বকুল গাছ আছে, তার পাশ দিয়ে একটু ঘেরা দেওয়া আছে। কত দিদা দাদু ঠাম্মা এখানে এসে বসে থাকে, বেশ তারা সুন্দর গল্প গুজব করে জানেন, আর তাদের সময়টাও বেশ সুন্দর কেটে যায়। ভগবানের স্থানে এসে তারা তাদের নিজেদের কত কথা ভগবানকে জানাতে পারে। এই যে এখানে একটু পাশটা দিয়ে আসছিলাম, এই যে তখন তো দেখালাম যে কত লোকজন এখানে বসেছিল, এখন দাঁড়িয়েছে। আর কিছু সময় পর শুরু হবে সন্ধ্যা আরতি। তবে সন্ধ্যা আরতিটি লাগেও ভারী মিষ্টি জানেন তো, কতদিন যে সামনে থেকে সন্ধ্যা আরতি দেখিনি। তবে যখনই সময় হয় এখানে এসে একটুখানি দেখার চেষ্টা করি। আজ মা এসেছে, মাকে নিয়ে আসতেও বেশ ভালো লেগেছে। এই যে পেয়েছি আমাদের সোহাগ আর চন্দনকে, মায়ের হয়তো একটু মনটা শান্তি পেল। জানেন তো, কাউকে যদি চোখের সামনে না দেখতে পায়, ব্যাস মনটা একদম উতলা হতে থাকে, আর আপনাকে বারংবার জিজ্ঞেস করবে যে কোথায় গেল। তবে নাতনিটিও তো বেশ ভালো, দিদিকে ভীষণ ভালোবাসে। কথা বলতে বলতে কখন যে সময়টি চলে গেল, সন্ধে এখন 8টা বাজতে গেল। এই যে কিছুক্ষণ আগে বলছিলাম না যে সন্ধ্যা আরতি শুরু হবে, শুরু হয়ে গেছে। তবে বৃষ্টি আজকে যা পড়ছিল, ভেবেছিলাম তো এক প্রকার আসতেই পারবো না, তবে এসে যে ভগবানের দর্শন পেয়েছি, এটাই কম কি বলুন। চলুন আপনাদেরকে একটু সন্ধ্যা আরতিটি ভালো করে দেখাই। কাছ থেকে এইরকম সন্ধ্যা আরতি দেখতে দারুণ সুন্দর লাগে। আর হাতে গোনা কয়েকটি দিনও আছে
তারপরে তো শুরু হবে বাঙালির বড় উৎসব দুর্গোৎসব। অনেকে আবার দেখছি অনলাইন থেকে কেনাকাটিও শুরু করে দিয়েছে। আর তো মাত্র কিছুদিনের অপেক্ষা, তারপরে তো ব্যাস। তবে এবার পুজো খুব এগিয়ে এসেছে। তবে পুজো আসবে আসবে এটাই অনেক সুন্দর, জানি যখনই চলে আসে কখন যে চোখের নিমেষে বেরিয়ে চলে যায় কে জানে। মা আসবে। শুনতে পেলেন তো, সকলে মিলে একসঙ্গে গোবিন্দ ভজন চলছে। দারুণ ভালোও লাগছে। আজকের এই সন্ধ্যাটি একদম অন্যরকম। কিছুক্ষণ আগেই তো বললাম একদম স্পেশাল ডে। চলুন তবে আজকে এখানে বহু মানুষ যখন এসেছে, তারা তাদের প্রত্যেকে যেন নিজের মনকে শান্ত রাখতে পারে, নিজের মনকে শান্ত করতে পারে। তবে বৃষ্টি যেন না আসে এখন, কারণ বৃষ্টি এলেই ব্যাস হয়ে গেল। এক এক সময় ভাবি জানেন, মনে হয় নদী নালার সব জলগুলো আকাশের উপরে উঠে গেছে। সেদিনকে চন্দনকে বলছিলাম যে এত বৃষ্টি চলছে এই বছর, তবে এই বৃষ্টির কারণে অনেক জায়গায় দেখছি বন্যাও হচ্ছে। মানুষের দুঃখের যেন কোথাও সীমা পরিসীমা নেই। তবে জানেন তো, এই যে কিছুক্ষণ আগে বলছিলাম বকুল গাছতলার সামনে যে বসে, এখানে এসে আমি, মা, সোহাগ সকলে বসেছি। এই যে এই জায়গাটার কথাই বলছিলাম, দারুণ সুন্দর জানেন তো। তবে গরমকালে এইরকম গাছের তলায় যে ছাওয়া আর শান্তি পাওয়া যায়, আর সঙ্গে আছে মৃদুমন্দ হাওয়া, বেশ ভালো লাগে জানেন। ওই যে বলি বাড়িতে যে আম গাছটি আছে তার ছাওয়ায় যখন বসি বেশ ভালো লাগে। সামনে ওই আরতি রাখা আছে, ভাবছি সেখান থেকে একটু আহুতি নেব। চলুন যাওয়া যাক। কিছুক্ষণ আগে সোহাগ এসে আমাকে দিয়ে গেছে। তবে জানেন তো, বারবার করেই বলে ঠাকুর তুমি নিজে ভালো থেকো আর আমাকে ভালো রাখো। চলুন মাকেও একটু আহুতি দিয়ে দিই। আমার মায়ের যেন শরীর ভালো থাকে, সুস্থ স্বাভাবিক থাকে, এই প্রার্থনাই করি ভগবানের কাছে। সময় যে চোখের নিমেষ দিয়ে কখন বেরিয়ে চলে যায় কি জানি, সময়কে বলছি কিছুতেই ধরে রাখতে পারি না। এই যে এখানে এসেছি আবার আরেকটি জায়গাতে, এখানেও বেশ সুন্দর রায় কিশোরীকে সাজানো হয়েছে। বেশ সুন্দর চলছে একটি দারুণ অনুষ্ঠানটি লাগছেও ভারী মিষ্টি। তবে এই যে এখানেও দেখতে পাচ্ছেন কত মানুষজন। তবে জানেন রাত প্রায় 9টার কাটা ছুঁই ছুঁই, আর বেশিক্ষণ হয়তো দাঁড়াতে পারবো না। অমনি সোহাগ আবার বায়না করবে যে তাড়াতাড়ি চলো মা, আর কিছুতেই দাঁড়াতে পারছি না, এখনো তো ছোট। যাওয়ার আগে একটিবার চন্দনকে ফোন করব যাতে সোহাগকে নিয়ে যায়, নাহলে বেচারি আর হাঁটতে পারছে না। চলুন আজ তবে আসি, আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সকলকে ভালো রাখবেন। আর অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওগুলি আপনাদের কেমন লাগছে। ভালো লাগলে একটি লাইক করবেন, আর অবশ্যই কমেন্ট করে জানাবেন যে ভিডিওগুলি আপনাদের কেমন লাগছে। চলুন যাওয়া যাক। ভগবান আপনাদের প্রত্যেকের ভালো করুক, মঙ্গল করুক, এই প্রার্থনায় রইল। আর কমেন্ট করে জানাতে যেন ভুলবেন না রায় কিশোরীকে কেমন লাগছে। এখানেও সুন্দর সাজিয়েছে জানেন। তবে জানি আগে যখন আমাদের মায়েদের সময় ছিল তখন বলছি এত সাজসজ্জা ছিল না। তবে যত দিন যাচ্ছে মানুষ বলছি এই সাজসজ্জার প্রতি আকৃষ্ট হয়েই চলেছে। দারুণ সুন্দর লাগছে। চলুন আর বেশিক্ষণ দাঁড়াতে পারবো না, দাঁড়ালেই আবার ওদিকে রাত বয়েই চলেছে। সোহাগও এদিকে বায়না করে চলেছে তাড়াতাড়ি বাড়ি চলো। চলুন তাহলে বাড়ির দিকে যাওয়া যাক। অনুষ্ঠান এখানে চলতেই থাকবে। মাও বলছে চলুন তাহলে সকলে মিলে বাড়ির দিকে ফেরা যাক।